আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। এখন আছি তোমাদের গণিত বইয়ের ১৭৩ পৃষ্ঠায়। এই পৃষ্ঠায় স্তম্ভলেখর দুটি অঙ্ক দেওয়া আছে। আমরা এই দুটি অঙ্ক সমাধান করব। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকো। ২ নম্বর অঙ্ক, সারণীতে সপ্তাহের বিভিন্ন দিনে একটি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা দেওয়া আছে। সারণীর উপাত্তগুলো নিয়ে একটি স্তম্ভলেখ অঙ্কন করি। এখানে একটি সারণী দেখতে পাচ্ছি। সারণীতে দিন দেওয়া আছে রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত ৫ দিন এবং শিক্ষার্থীর অনুপস্থিতির সংখ্যা দেওয়া আছে। পাশে একটি ছক দেওয়া আছে। এই সারণীর তথ্যের আলোকে ছক কাগজে স্তম্ভলেখ অঙ্কন করব। এই ছক কাগজের এটি হলো শূন্য বিন্দু, ০ থেকে x পর্যন্ত এটি হলো আনুভূমিক রেখা, আর ০ থেকে y পর্যন্ত এটি হলো উলম্ব রেখা। এখন প্রতি এক ঘর পরপর আমরা দিনের নামগুলো লিখব। প্রথমে লিখব রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার। ওএক্স রেখায় দিনগুলোর নামের নিচে আমরা লিখব দিন। দিন লেখাটি এই সাপ্তাহিক নামের নিচে থাকবে। এখানে জায়গা না থাকায় আমরা এই জায়গায় লিখলাম। উলম্ব রেখা ও ওয়াই বরাবর এখানে লেখা থাকবে শিক্ষার্থীর সংখ্যা। এখন উলম্ব রেখার ঘরগুলোতে শিক্ষার্থীর সংখ্যা আমরা চিহ্নিত করব। ২, ৪, ৬, ৮, ১০। রবিবারে অনুপস্থিত ছাত্র সংখ্যা হলো ৭ জন, তাই রবিবার বরাবর ৬, ৭ এই ৭ ঘর আমরা রং করব। রবিবারের স্তম্ভলেখাটি রং করলাম। এবার সোমবারের অনুপস্থিতির সংখ্যা ৫ জন, ৫ ঘর আমরা রং করি। সোমবারের স্তম্ভলেখ অঙ্কন করলাম। এখন মঙ্গলবারে অনুপস্থিতির সংখ্যা ৩ জন, ১, ২, ৩, ৩ জন। মঙ্গলবারের স্তম্ভলেখ অঙ্কন করলাম। বুধবারে অনুপস্থিতির সংখ্যা ২ জন, ১, ২, ২ ঘর রং করি। বুধবারের স্তম্ভলেখ অঙ্কন করলাম। বৃহস্পতিবারে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ৯ জন, ৮, ৯, ৯ ঘর পর্যন্ত। বৃহস্পতিবারের স্তম্ভলেখ অঙ্কন করলাম। শিরোনাম দিলাম অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা। সারণী অনুযায়ী স্তম্ভলেখ অঙ্কন হয়ে গেল। এখন এই স্তম্ভলেখায় দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি অনুপস্থিত ছাত্রের সংখ্যা ৯ জন, তা হলো বৃহস্পতিবার, এবং সবচেয়ে কম অনুপস্থিত হলো বুধবার, তা হলো ২ জন। ৩ নম্বর অঙ্ক, দৈব চয়নের মাধ্যমে শ্রেণীর ৫ জন শিক্ষার্থীর পরিবারের সদস্য সংখ্যা নিয়ে একটি স্তম্ভলেখ অঙ্কন করি এবং ডান পাশে উল্লেখিত প্রশ্নের উত্তর খুঁজি। প্রথমে আমরা জানি দৈব চয়ন কি। দৈব চয়নের ইংরেজি নাম হলো র্যান্ডম সিলেকশন। দৈব চয়ন হলো এমন একটি প্রক্রিয়া যেখানে কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা দল থেকে কোনো কিছু নির্বাচন করার সময় পক্ষপাতিত্ব করা হয় না। সহজ কথায় এটি লটারির মতো একটি পদ্ধতি, যেখানে প্রত্যেকের বা প্রতিটি উপাদানের নির্বাচিত হওয়ার সমান সুযোগ থাকে। এটি উদ্দেশ্যমূলকভাবে কাউকে বেছে না নিয়ে নিরপেক্ষভাবে লটারির মতো করে নমুনা বা স্যাম্পল বাছাই করার পদ্ধতি। আমরা জানলাম দৈবচয়ন বা র্যান্ডম সিলেকশন কি। এখন এই স্তম্ভলেখ অঙ্কন করতে হলে আমাকে একটি সারণী তৈরি করতে হবে, যেখানে থাকবে ৫ জন শিক্ষার্থীর পরিবারের সদস্য সংখ্যা। তাহলে এখন সারণীটি তৈরি করি। এখানে একটি সারণী তৈরি করলাম। সারণীতে ছাত্রের নাম ৫ জন দেওয়া আছে: জনি, রনি, মনু,
রাফি এবং টিপু। তাদের পরিবারের সদস্য সংখ্যা লেখা হলো। মোট সদস্য সংখ্যা হলো 25 জন। এই সারণীর উপর ভিত্তি করে স্তম্ভলেখটি অঙ্কন করব। এই ছক কাগজটির নিচে হলো শিরোবিন্দু, 0 থেকে x পর্যন্ত এটি হলো আনুভূমিক রেখা এবং y পর্যন্ত উলম্ব রেখা। আনুভূমিক রেখায় এক ঘর পরপর ছাত্রের নাম লিখি। প্রথম ঘর বাদ দিয়ে দ্বিতীয় ঘর নাম হলো জনি, পরের ঘর হলো রনি, মনু, রাফি, সর্বশেষ ঘর হলো টিপু। এখানে লিখি ছাত্রের নাম। এখন উলম্ব রেখায় এখানে লিখি পরিবারের সদস্য সংখ্যা। সদস্য সংখ্যা ঘরগুলো চিহ্নিত করি 2, 4, 6, 8, 10। স্তম্ভ লেখটির নাম হবে পরিবারের সদস্য সংখ্যা। প্রথম ছাত্রের নাম হলো জনি। জনির পরিবারের সদস্য সংখ্যা 5 জন। জনির স্তম্ভ লেখটি অঙ্কন করি 4, 5 পর্যন্ত ঘরগুলো আমরা রং করি। এখন রনির পরিবারের সদস্য সংখ্যা 3 জন। রনির স্তম্ভলেখ অঙ্কন করি 1, 2, 3 ঘর পর্যন্ত রং করি আমরা। মনুর পরিবারের সংখ্যা 6 জন। 6 ঘর হলো এই পর্যন্ত। এখন মনুর স্তম্ভলেখটি অঙ্কন করি। রাফির পরিবারের সদস্য সংখ্যা হলো 4 জন। 1, 2, 3, 4টি ঘর রং করি। টিপুর পরিবারের সদস্য সংখ্যা 8 জন। 6, 7 ঘর রং করি। এখানে 3টি প্রশ্ন দেওয়া আছে। প্রথম প্রশ্ন হলো সবচেয়ে বড় পরিবারের সদস্য সংখ্যা কত? এই লেখচিত্রে দেখতে পাচ্ছি সবচেয়ে বড় পরিবারের সদস্য সংখ্যা হলো টিপুর। তাদের সদস্য সংখ্যা 7 জন। আমরা এখানে লিখতে পারি উত্তর টিপুর 7 জন। 2 নম্বর, সবচেয়ে ছোট পরিবারের সদস্য সংখ্যা কত? সবচেয়ে ছোট পরিবারের সদস্য সংখ্যা হলো রনি, তা হলো 3 জন। আমরা এখানে লিখি রনির 3 জন। 3 নম্বরে 5টি পরিবারের মোট সদস্য সংখ্যা কত? সারণীর মধ্যে দেওয়া আছে 5টি পরিবারের সদস্য সংখ্যা 25 জন। তোমরা এখানেও যোগ করে দেখতে পারো 5 জন আর 3 জন 8, 8 আর 6 14, 14 আর 4 18, 18 আর 7 25। আমরা লিখি উত্তর 25 জন। বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের 73 পৃষ্ঠায় স্তম্ভলেখ অঙ্কনের যে 2টি অঙ্ক দেওয়া আছে তা আমরা সমাধান করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আজ তাহলে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।